সংকল্প মিন্স থট। আজকে আমি সংকল্প অথবা থটের ব্যাপারে কিছু আইডিয়া দেব। আসুন দেখি সংকল্প বলতে কি বোঝায়। নমস্কার, আমি সুমন কুমার দাস ইউটিউব চ্যানেলে হাজির হয়েছি কিছু সিরিজ অফ প্রোগ্রাম নিয়ে। যারা আমার চ্যানেলকে ফলো করছেন তারা কনসিস্টেন্সি বজায় রাখবেন প্লিজ, তাহলে অনেক অনেক কিছু শিখতে পারবেন। জীবনে অনেক বড় বড় প্রবলেম সলভ করাটা ইজি হয়ে যাবে। দেখুন, আমরা জীবনে সফল হতে চাই সবাই, এমন কোনো ব্যক্তি নেই যে জীবনে সফল হতে চায় না। কিন্তু সফল হওয়াটা বা সাকসেসফুল হওয়াটা বা অনেক বড় কিছু করার মানসিকতা অনেকেরই আছে, কিন্তু বাস্তবে সেটা সফল হয় না। যারা বড় হয়েছেন তারা একটু ভেবে দেখুন, যে বিষয়ে সাকসেস পেয়েছেন সে কিন্তু সে বিষয়ে এত সহজে সাকসেস পাননি। অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমাদের সফলতা আসে। তো এই সফলতাটা পাওয়াটা একটু ইজি হয়ে যাবে যদি আমার এই টিপসগুলোকে কাজে লাগান। তো আমি আজকে যে টিপসটা দেব সেটা হচ্ছে সংকল্প বা থট। এই সংকল্পবদ্ধ হতে হবে আমাদেরকে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সংকল্পবদ্ধ হতে হবে। কি সংকল্প করব? অনেক ধরনের সংকল্প করা যায়। আজ আমি 10টা বেসিক সংকল্পের কথা বলবো, আমার সাথে থাকুন। ফার্স্ট সংকল্প, নিজেকে নিজে বলতে হবে। এই সংকল্পগুলির কথা নিজেকেই নিজে বলতে হবে। সুন্দরভাবে নিরিবিলি বসে প্রত্যেক দিন সকালে ফার্স্ট থট হবে এই সংকল্পগুলো। আর প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে দিনের লাস্ট সংকল্প হবে এই থটগুলো। 10টা বেসিক সংকল্প। ফার্স্ট সংকল্প হবে আই এম পাওয়ারফুল এনার্জি। আমি শক্তিশালী একজন ব্যক্তি। এই সংকল্পটা আমাদেরকে করতে হবে। পাওয়ারফুল মানে কি? মানে আমার খুব মাসেল আছে, সেই পাওয়ারফুলের কথা আমি বলছি না। আমার এনার্জি লেভেল হেভি হাই, আমি সেই পাওয়ারফুলের কথা বলছি। পাওয়ারফুল বলতে এটা বোঝায়, পাওয়ারফুল ব্যক্তি বলতে তাকে বোঝায় যে ব্যক্তি প্রতিটি ঘটনার সঠিক রেসপন্স করে। রিঅ্যাকশন করে না, কিন্তু রেসপন্স করে। পাওয়ারফুল বলতে এটা বোঝায় যে ব্যক্তি নিজেকে নিজের শাসনে বেঁধে রাখতে পারে। পাওয়ারফুল বলতে এটা বোঝায় যে অনেক প্রেশারের মধ্যেও যে ব্যক্তি একলা দাঁড়িয়ে থাকতে পারে, টালমাটাল হয় না, এটাকে বলে পাওয়ারফুল। এই সংকল্পটাকে প্রত্যেকে করতে হবে ঘুমানোর আগে আর ঘুম থেকে উঠেই। দিনের ফার্স্ট থট আর দিনের লাস্ট থট, আই এম পাওয়ারফুল এনার্জি, বা আমি একজন শক্তিশালী মনোভাব সম্পন্ন ব্যক্তি।
সেকেন্ড থট, আই এম অলওয়েজ হ্যাপি। আমি সব সময় খুশ থাকি, আমি সব সময় সুখী একজন ব্যক্তি। কোনো অবস্থাতেই আমার সুখ, আমার খুশি ডিস্টার্ব হয় না। আমার লেভেল অফ এনার্জি এত হাই। ওকে, থার্ড সংকল্প, থার্ড থট, আমি খুব শান্ত এবং স্থির। আমি খুব, আই এম ভেরি কাম অ্যান্ড স্টেবল। আমি খুব শান্ত এবং স্থির প্রকৃতির মানুষ। কোনো হঠকারিতা আমার মধ্যে নেই, কোনো অবস্থাতেই আমার মন বিচলিত হয় না। এই সংকল্পটাকেও আমাদের করতে হবে। তারপরে আসি ফোর্থ থট, চতুর্থ সংকল্প। চতুর্থ সংকল্প, এই চতুর্থ সংকল্পটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে এবং খুব ভালোভাবে এটাকে বলতে হবে, আই এম ফিয়ারলেস অ্যান্ড কনফিডেন্ট। আমি ভয় ভীতিহীন একজন মানুষ। অকারণে আমি ভয় পাই না, ছোট্ট ছোট্ট কারণে আমি ভয় পাই না। আমি ভীত হই না, সন্তুষ্ট হই না। অ্যান্ড কনফিডেন্ট মিন্স আমি আত্মবিশ্বাসে ভরপুর। আমরা কোভিড পিরিয়ডে দেখেছি সাডেনলি আমাদের অনেকের ভাগ্য চেঞ্জ হয়ে গেছে, তাই না? অনেক পরিবারের ভাগ্য চেঞ্জ হয়ে গেছে। কিভাবে? অনেক পরিবারের মানে ব্যবসা চেঞ্জ হয়ে গেছে, ডাউন হয়ে গেছে সাডেনলি, হঠাৎ করে আমরা দেখেছি। আবার অনেক পরিবারের ফ্যামিলি মেম্বাররা হঠাৎ করে এক্সপায়ার্ড হয়ে গেছে, আমরা এটাও দেখেছি। এইভাবে ভাগ্য মানে অনেকের আপ অ্যান্ড ডাউন হয়েছে। অনেকের পরিবারের লোকজন কোভিড পিরিয়ডে খুব সাফার হয়েছে, কষ্ট পেয়েছে, তারপর আবার রিকভারি করে গেছে। তাই আমরা এই কোভিড মানে পোস্ট কোভিডের পরে আমরা অনেকে ভয়ে ভয়ে আছি, এই বুঝি কিছু হলো, এই বুঝি কিছু হলো। শুধু কোভিড পিরিয়ড নয়, কোভিড পিরিয়ড বাদ দিয়েও আমরা অনেকে বিভিন্ন কারণে ভয় পাই। যদি আমরা বিভিন্ন কারণে ভয় পেয়ে থাকি, তাহলে ভাবুন তো আমরা দৈনন্দিন জীবনে কোনো কাজ মন দিয়ে করতে পারবো? আমাদের মনটা দুর্বল হয়ে যাবে আর আমরা খুব মানে ডাউন হয়ে যাব সব দিক দিয়ে। এই সংকল্পটা করতে হবে যে আমি ফিয়ারলেস, আমি বিনা কারণে ভয় পাই না। জীবনে যত প্রতিকূলতা আছে সবগুলোকে ডিফেন্ড করার জন্য আমি কনফিডেন্ট, আমি খুব আত্মবিশ্বাসী আছি। এই সংকল্পটাকে আমাদের খুব ভালোভাবে করতে হবে। এবার আমি আসি ফিফথ থট, পঞ্চম সংকল্প। এই পঞ্চম সংকল্পে আমি আমার নিজের শরীরের জন্য করব। কি? মাই মাইন্ড, মাই ব্রেন, মাই বডি ওয়েল অ্যান্ড পারফেক্ট, অলওয়েজ ওয়েল অ্যান্ড পারফেক্ট। এই সংকল্পটাকে আমি
প্রত্যেক দিন আমি আমার মধ্যে করব। আমার সবসময় মনে রাখতে হবে যে আমি জীবনে যদি সাকসেস পেতে চাই, তাহলে কিন্তু আমার মন ঠিক রাখতে হবে বা সুস্থ রাখতে হবে, আমার ব্রেনটা ঠিকঠাক সুস্থ রাখতে হবে, আমার বডিটাও সুস্থ রাখতে হবে। এই ভাবনাটা যদি আমি মনের মধ্যে না রাখি, তাহলে কিন্তু আমি ঠিকভাবে সুস্থ থাকতে পারবো না। কোনো একটা কিছু করতে গেলে প্ল্যানিং করতে হয়। এই প্ল্যানিং না করলে আমি সারাদিন কোনো কাজ ঠিক করতে পারবো না। তার জন্য আমাকে মেন্টালি ফিট হতে হবে, ফিজিক্যালি ফিট হতে হবে, ব্রেনটা কুল রাখতে হবে। নিজের শরীরের, মনের, ব্রেনের জন্যে এই সংকল্পটা করতেই হবে। আপনি সংকল্প করার সঙ্গে সঙ্গে আপনার সবার শরীরের মধ্যে একটা কেমিক্যাল ফরমেশন চেঞ্জ হয়। সেই কেমিক্যাল ফরমেশন আমাদের শরীরে অনেকটা মেডিসিনের কাজ করে। অনেক কথা ভাবতে পারেন যে এটা কি ধরনের, কিভাবে সম্ভব। একটা এক্সাম্পল দিই। আমরা কথা বলছি, কথা বলতে বলতে একটু টক জাতীয় জিনিসের বা খাবারের কথা বললাম। তেঁতুল মনে করুন, কি লেবু, কি আমরা, আম, চালতা, এই ধরনের কথা যদি আমরা বলি, এই ধরনের খাবারগুলির কথা যখন বলি আমরা, তখন দেখবেন আমাদের অজান্তেই আমাদের জিভ দিয়ে লালা ঝরে যায়, তাই না? নাম নিয়েছি এই খাবারগুলোর, তাতেই আমাদের শরীরের কেমিক্যাল ফরমেশন চেঞ্জ হয়ে গিয়ে জিভ দিয়ে লালা ঝরা আরম্ভ করে দেয়। অনেকে তো বলে, বাহ এখনই আমার খেতে ইচ্ছে করছে, শুনে লালা বেরোচ্ছে। তার মানে কথা শুনে বা দেখে আমাদের কেমিক্যাল ফরমেশন চেঞ্জ হয়ে গিয়ে লালা বেরিয়ে আসছে। ঠিক তেমনি যদি আমি সুখের কথা শুনি কিছু, বা সুখের কোনো গল্প পড়ি, বা টিভিতে কোনো সুখের সিনেমা দেখি, আমার মনের মধ্যে সুখানুভূতি হয় এবং মনটা ভালো হয়ে যায়। দুঃখের কথা শুনলে, দুঃখের গল্প পড়লে, দুঃখের সিনেমা দেখলে মনটাও খুব ভারাক্রান্ত হয়ে যায়, দুঃখী হয়ে যায়। ঠিক তেমনি অ্যাফার্মেশন মানে আত্মকথন, যদি আমি প্রতিদিন আমার মনকে বলি আমি সুস্থ, আমার বডি সুস্থ, আমার ব্রেন সুস্থ, আমার মাইন্ড সুস্থ, এই সুস্থতার জন্য আপনার একটা মনের মধ্যে অনুভূতি আসবে, আর এই জন্য আপনার শরীরের মধ্যে কেমিক্যাল রিয়াকশন বা কেমিক্যাল ফরমেশন চেঞ্জ হতে থাকবে। আর ওই চেঞ্জড কেমিক্যাল কিন্তু আপনার শরীরে, মানে বায়োকেমিক্যাল, আপনার শরীরে কিন্তু মেডিসিনের কাজ করবে। আপনি অল্প সুস্থ থাকলে এটা সুন্দরভাবে উইদাউট মেডিসিন কিওর হয়ে যাবেন। আর যে ব্যক্তি ছোটখাটো প্রবলেমে ভুগছেন, সে কখনো কিন্তু এই কথাগুলো মুখে আনবেন না যে আমি ডায়াবেটিক পেশেন্ট, আমি ব্লাড প্রেশারের পেশেন্ট, আমি থাইরয়েডের পেশেন্ট। কখনো মুখে আনবেন না। যদি আপনার থেকেও থাকে, আপনি বলবেন যে আমার সুগার বা আমার ডায়াবেটিস লেভেল নর্মাল হয়ে গেছে। এটাকে অ্যাফার্মেশন বলা হয়। অ্যাফার্মেশন মানে আত্মকথা, নিজেকে নিজে বলবেন যে আমার সুগার লেভেল নর্মাল, মানে সুগারের যে প্যারামিটারগুলো যেই লেভেলে আসলে নর্মাল হয়, সেই প্যারামিটারটা সংখ্যাটা বসিয়ে দেবেন। ঠিক তেমনি ব্লাড প্রেশারে যদি কোনো রোগী থাকেন, তাহলে আপনাকে বলতে হবে আমার ব্লাড প্রেশার নর্মাল, প্যারামিটারে যা থাকার কথা সেটাকে বসিয়ে দেন। আমার থাইরয়েড লেভেল নর্মাল, কখনো মুখে ভুল করেও বলবেন না আমি ডায়াবেটিক, আমি ব্লাড প্রেশারের পেশেন্ট। বললে পরে আপনার মনের মধ্যে ওইভাবে কেমিক্যাল ফরমেশন চেঞ্জ হবে, আপনি ওষুধ খাবেন, আপনার কাজ হবে না, অনেক দিন ভুগতে হবে। মনে রাখবেন, অ্যাফার্মেশন খুবই একটি মূল্যবান পদ্ধতি। তার সাথে যদি আপনি ভিজুয়ালাইজেশন করতে পারেন, ভিজুয়ালাইজ করতে পারেন, তাহলে তো মিরাকেল হয়ে যাবে। জাস্ট 1 মান্থ, 1 মাস আপনি প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন
মিরাকেল কিভাবে হয়ে যায়। ফিক্সড থট, সম্পর্কের জন্য সংকল্প করবেন। কি সম্পর্ক? আমরা যারা সমাজবদ্ধ প্রাণী, জীব, মানুষ, আমরা ফ্যামিলির মধ্যে অনেক ফ্যামিলি মেম্বার থাকে, তারপর বাইরেও অনেকের সাথে পরিচয় থাকে, মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে, ওয়াইফের বাপের বাড়ির দিকে অনেক সম্পর্ক আছে, ওদের সাথে আমার পরিচয় থাকে, অফিসে থাকে আমাদের পরিচয়, প্রত্যেক জায়গাতে আমাদের সঙ্গে সম্পর্কের জড়িয়ে আছে এরকম ব্যক্তি অনেক অনেক আছে। হিসাব করলে দেখবেন 300, 400, 500 লোকের সাথে আমার পরিচয় আছে। এই সম্পর্কগুলো কিন্তু আপনার জীবনে সুখ আনতে সাহায্য করবে, আবার দুঃখ আনতে সাহায্য করবে, আবার সাকসেসফুল হতে সাহায্য করবে, অথবা সাকসেসফুল ব্যক্তির ডাউন হয়ে যাওয়া সাহায্য করবে।